হ্যালো ভিউয়ার্স, আজকে হচ্ছে দ্বিতীয় ভিডিও। এটি গত ভিডিওতে আমি বলেছিলাম যে ব্রাউজার দিয়ে দেখিয়েছি। আজকে দেখাবো ইউটিউব দিয়ে আপনি কিভাবে একটা ভিডিও আপলোড করবেন। আজকে সে সম্পূর্ণ ট্রিক্সটা আপনাদেরকে দেখাবো। এখান থেকে আপনি দেখতে পারবেন যে আসলে সম্পূর্ণ সেটিংটা কিভাবে ঠিক করা হয় এবং সঠিক নিয়মে কিভাবে আপলোড করা হয়। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাব, স্ক্রিনে গিয়ে দেখবো সরাসরি ইউটিউব থেকে কিভাবে ভিডিও আপলোড দেওয়া হয়। তো ভিউয়ার, আমি এই মুহূর্তে চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে এসে আমরা এখান থেকে সরাসরি ইউটিউবের ভিতরে ঢুকবো। তো ইউটিউবে ঢোকার পরে এই যে নিচে প্লাস আইকনটা দেখা যাচ্ছে, এখানে টাচ করে আমরা ভিডিও আপলোডের তে ঢুকবো। ঢোকার পরে দেখুন আমার ভিডিওটা যেটা আমি রেডি করেছি সেটাতে টাচ করে আমি আমার স্টেজে চলে যাব। ব্যাস, আমি এখানে চলে আসলাম। এখন এখান থেকে আমরা টাইটেলটা এডিট করব। তো টাইটেলের মধ্যে কোত্থেকে আনবো? আমরা সেই আগের সেই গুগল কিপস নোট থেকে আমরা লেখাগুলো সম্পূর্ণ নিয়ে আসবো, কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দেব। চলে আসলাম আমরা সেই গুগল কিপ নোটের ভিতরে। এখন এখান থেকে আমরা জাস্ট উপরের যে লেখাটা আছে আমার টাইটেলটা, এটা আমি কপি করব। আমার কপি হয়ে গেছে। এখন এখানে জাস্ট পেস্ট করে দেব। ওকে, আমার এখানে পেস্ট হয়ে গেছে, তার মানে আমার টাইটেলটা রেডি। এরপর আমি নিচে নেমে একটু ডিসক্রিপশনের মধ্যে ঢুকলাম। তো ডিসক্রিপশনটা এখন আবার সেই একই কথা যে এতগুলো ডিসক্রিপশনে এত লেখালেখি কই পাবো, সেজন্য আমরা আবার চলে আসলাম কিপ নোটের ভিতরে। এখন এখানে আমার যে ডিসক্রিপশনটা লেখা আছে আমি এটা জাস্ট অল সিলেক্ট করে কপি করব। ব্যাস, আমার অল সিলেক্ট হয়ে গেল এবং অলরেডি কপিও হয়ে গেল। এখন আবার আমি ওখানে গিয়ে জাস্ট পেস্ট করে দেব, চেপে ধরে পেস্ট করে দেব। হ্যাঁ, আমার ডিসক্রিপশনও শেষ। তাহলে দেখুন আমার খুব ইজিলি আমরা কিন্তু এভাবে ডিসক্রিপশন এবং টাইটেলটা সম্পূর্ণ সেট করতে পারি। এবার একটু নিচে আসি, এখানে যে প্লে লিস্টে দেখা যাচ্ছে, এখানে প্লে লিস্টে আমি এটা সেট করে দিলাম। আপনারাও চাইলে আপনার প্লে লিস্ট সেট করতে পারেন। তারপর আমরা একটু নেক্সট দিয়ে এদিকে আসলাম। আসার পর এখানে দুইটা অপশন, যদি অ্যাডাল্ট হন মানে সম্পূর্ণ এই ভিডিওটা অ্যাডাল্টদের জন্য না, সবার জন্য, আর উপরেরটা শুধু বাচ্চাদের জন্য, তো আমি অ্যাডাল্টটা দিয়ে দিলাম। ব্যাস, এখানে কিন্তু অলরেডি আমার কাজ শেষ। এখানে আর তেমন কোনো কাজ নেই। এখন এখান থেকে শুধু আপলোডিং হতে থাকবে। আপলোডিং হতে হতে ব্যাস যখন কমপ্লিট হয়ে যাবে, তবে কমপ্লিট হওয়ার আগেও এটা আপনি ওয়াইটি স্টুডিওর ভিতরে ঢুকে এটাকে এডিট করে আপনি থাম্বনেল এবং ট্যাগ ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি কিন্তু আর কোনো কিছুই এখানে ব্যবহার করতে পারবেন না। তো আমরা যদি আসলে একটু ওয়েট করি আপলোডিংটার জন্য, কারণ এখানে অনেকটা সময় লাগবে, যেহেতু নেট দুর্বল আমার, তাই তো সেজন্য আমরা একটু অপেক্ষা করি। A few moments later. তো ভিউয়ার, এখানে একটা কথা বলে রাখি, আসলে এই ইউটিউব দিয়ে কিন্তু আপনি থাম্বনেল এবং ট্যাগ এটা সেট করতে পারবেন না। এছাড়া আমাদের এন্ড স্ক্রিনের যে ভিডিও যেটা শো হয় সেটাও ইউজ করতে পারবেন না, আই কার্ড ব্যবহার করতে পারবেন না। সেজন্য আপনাদেরকে অবশ্যই যে কোনো ব্রাউজার ইউজ করতে হবে। আর আপনি শুধুমাত্র আমাদের যে ওয়াইটি স্টুডিও আছে সেটা দিয়ে আপনি শুধু ট্যাগ এবং থাম্বনেলটা ইউজ করতে পারবেন। এছাড়া আর সবকিছুই ব্রাউজার দিয়ে করতে হবে। তো চলুন এখন আমি আপনাকে দেখাবো ওয়াইটি স্টুডিও দিয়ে কিভাবে আপনি থাম্বনেল এবং ট্যাগটা ব্যবহার করবেন। তো ভিউয়ার, এটা আসলে কঠিন কোনো কাজ নয়, এটা একদম ইজিলি আপনি খুব সহজেই করতে পারবেন। তো আপনি কি করবেন, আপনার মোবাইলের সেই ওয়াইটি স্টুডিওতে ঢুকবেন। ঢোকার পরে আপনার যে ভিডিওটি আপনি যেটি আপলোড করেছেন সেটি সর্ব উপরে থাকবে। তো সেই ভিডিওটিতে এভাবে টাচ করবেন। টাচ করার পরে ভিডিওর মধ্যে ঢোকার পরে উপরে যে কলমটা দেখা যাচ্ছে এই কলমে আপনি টাচ করবেন। কলমে টাচ করার পরে দেখুন অলরেডি কিন্তু এডিট হয়ে গেছে। তো এখান থেকে আপনি আবার যদি কলমে এই কলমটায় টাচ করেন তাহলে আপনাকে এখানে থাম্বনেল চাচ্ছে। আমি যদি এখানে চেঞ্জ দিই,
চেঞ্জ দেওয়ার পরে এই থাম্বনেলে টাচ করলে ওখানে চলে যাবে। ব্যাস, থাম্বনেল চলে আসলে এরপর উপরে ডান দিবেন। ওকে, সেভ হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে চলে যাব, যেহেতু ভিডিওর ভিতরে টাইটেল এবং ডেসক্রিপশন ঠিক আছে, তাহলে এই দুইটা আর আমি এখানে এডিট করলাম না, এই দুটো এখানে এডিট করা যায়। তো আমরা কি করব, এবারে ঢুকবো ট্যাগে। ট্যাগে ঢুকার পরে এখানে ট্যাগে ঢুকবো, এরপরে আমরা ওখান থেকে কি করব, কপি করে নিয়ে আসবো আবার সেম আগের নিয়মে। তো কপি করে এনে এখানে জাস্ট আপনি পেস্ট করে দিবেন। দ্যাটস, আপনার সেভটা ওকে হয়ে গেল একদম ইজিলি। এরপর এখান থেকে আপনি জাস্ট এই উপরে চাপ দিয়ে বের হয়ে আসবেন, এরপর এখানে সেভ দিয়ে দিবেন। ওই যে দেখুন ঘুরপাক খেয়ে সেভ হয়ে গেল। ব্যাস, এরপর আপনি এখান থেকে বের হয়ে এখানে জাস্ট একটু রিফ্রেশ করে দেখবেন যে আপনার ভিডিওটা সেটিং ওকে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে এবং আমি আপনাকে বোঝাতে পারি তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিও শেষে একটি কমেন্ট করবেন। ভালো খারাপ দুটোই করতে পারবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি পুরনো হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।